নিউজ 18 বাংলায় স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ফের বিতর্কে বিজেপি সাংসদ জন বার্লা। আদিবাসী মহিলার উপর শারীরিক নির্যাতনকারীকে আড়াল করার অভিযোগ কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। রাজনৈতিক চক্রান্তের পাল্টা অভিযোগ বার্লার। বারবার বিতর্কে জন বার্লা। ফের চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে। অভিযোগ, আদিবাসী মহিলার উপর শারীরিক নির্যাতনকারীকে আড়াল করেন বার্লা। মহিলার দাবি, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বার্লার কাছে গেলেও সহযোগিতা পাননি, উল্টে বার্লা আর্থিক প্রতারণা করেন বলে অভিযোগ। এরপর পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী জয়চাঁদ अग्रवाल গ্রেফতার করে পুলিশ। जयचंद अग्रवाल के विरोध में जॉन बार्ला एमपी के पास गया था, उन्होंने मुझे वहाँ भी भेज दिया। आज मेरे पास तो कोई रास्ता नहीं था, इसलिए मैं प्रशासन का आस्था रखती हूँ, वही मुझे न्याय दिलाएगा। ভিকটিম লেডি তার অভিযোগ নিয়ে ওখানকার সাংসদের কাছেও গেছিলেন, কিন্তু ভিকটিম লেডি অভিযোগ করছেন যে সাংসদ তার সাথে কোনো সহযোগিতা করেননি, বরঞ্চ উল্টে তার সাথে আর্থিক প্রতারণা করেছেন। এই ঘটনায় একটি অডিও রেকর্ড প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, মিটমাট করাতে অভিযুক্ত ব্যবসায়ীর থেকে 50 লক্ষ টাকা নেন বিজেপি সাংসদ জন বার্লা। हम जॉन को 50 लाख रुपया दिया, तो 50 लाख रुपया दिया तो वहाँ अगला बोल रहा है कि पैसा नहीं मिला है। तो नहीं मिला तो सामने बात करा देगा। জন বার্লা পুরা টিম এই ঘটনার মধ্যে জড়িত আছে। তদন্ত সঠিক তদন্ত করে আর প্রয়োজন হইলে সাংসদের বিরুদ্ধেও কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে বলে আমরা দাবি করছি। লকডাউনের সময় আগস্ট মাসে গত 2019-এ আসছিল, কান্নাকান্নি করছে, আর একটা বাউন্স চেক নিয়ে আসছিল 10 লাখ টাকার। আমার এই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেওয়া, তারপরে ওকে কেস দেওয়া হয়েছে। ও টিএমসির নেতার কাছে গেছে, রাজেশ লাকড়া, তো ওরাই কেস করাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে রাজনীতিক হচ্ছে জন বার্লাকে কিভাবে বদনাম করা যায়। এটাই প্রথম নয়, বারবার বিতর্কে জড়িয়েছেন জন বার্লা। এবার ধর্ষণ বিতর্কে নাম জড়ালো, জানিয়ে সরগরম জলপাইগুড়ি আলিপুরদুয়ার। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। টার্গেট 24, 21 থেকেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে মোদী বিরোধী লড়াইয়ে তিনি কি এবার মুখ? মমতার দিল্লি সফরের দিকে তাকিয়ে নানান মহলে জল্পনা। बहुत सारे लीडर के साथ मीट हुआ है। आई थिंक आउटकम इज गुड। নজর 24-এ মঞ্চ বাঁধার কাজ শুরু 21 থেকেই। বিধানসভা ভোটে একা লড়াই চালিয়ে মোদী শাহের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর টার্গেট দিল্লির তখ্ত থেকে নরেন্দ্র মোদীকে সরানো। তাই এখন থেকেই আসরে তৃণমূল নেত্রী। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। বাংলায় ক্লিন সুইপের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের দিকে নজর ছিল সবার। 3 দিনের ঝোড়ো সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল নেত্রী। একদিকে বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর কাছে দরবার। मैंने कोविड का बारे में थोड़ा चर्चा किया कि कोविड में हमारा जो वैक्सीन मिला है, जो मेडिसिन मिला है, इसमें थोड़ा और ज्यादा हमारा चाहिए। इसी के लिए অন্যদিকে তৃণমূল নেত্রী হিসেবে মোদী বিরোধী জোটের সলতে পাকানো। 7 থেকে কেজরিওয়াল কানিমোজি। लोकतंत्र को बचाने के लिए सबको मिलकर एक साथ पे काम करेगा। अगर लोकतंत्र खतरा में है तो देश खतरा में हो जाता है। तो लोकतंत्र बचाओ, देश को बचाओ। हमने सोचा कि 2 महीना का अंदर एक बार आएंगे। কয়েকটি দল আছে যে দলগুলি কিন্তু কখনোই কংগ্রেসের সাথে যাবে না। ধরো আপ কখনো কংগ্রেসের সাথে যাবে না, ধরো নবীন পট্টনায়ক কখনো কংগ্রেসের সাথে যাবে না, টিআরএস বা ওয়াইএসআর কংগ্রেসের সাথে যাবে না, এমনকি শিরোমণি অকালি দল যারা কিছুদিন আগেও বিজেপির সঙ্গে ছিল তারাও কিন্তু কংগ্রেসের সাথে যাবে না। মমতার পক্ষেই সম্ভব এই ধরনের রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা। ব্যস্ততার দিল্লি সফরে বিশিষ্টদের সঙ্গেও দেখা করেন মমতা। তাঁর মুখে বিরোধী ঐক্যের কথা, তাঁর ভাষণে মোদী সরকারকে কড়া বার্তা। তাঁকে কেন্দ্র করেই বিরোধী নেতাদের তৎপরতা। অনেকে বলছেন 24কে পাখির চোখ করে 21-এই কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা।
দিল্লি জয়ের লক্ষ্যে দিল্লিতে গিয়েই জোটের মঞ্চ তৈরির কাজ শুরু করে দিলেন। যে কদিন দিল্লিতে থাকলেন তার দিকেই সবার নজর, তিনিই যেন চুম্বক। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতার এবারের দিল্লি সফরেই স্পষ্ট তিনি এখন জাতীয় স্তরে মোদী বিরোধিতার উজ্জ্বল মুখ। এই বিরোধী দলের সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং যাই করুন না কেন, নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের নেতা নয়, বিশ্বের সর্বশক্তিমান নেতা। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসবে। 24 অনেক দেরি আছে। লড়াই চলছে, 21 থেকেই 24-এর লড়াই শুরু। মমতা বলছেন খেলা হবে। তার রাজধানী সফর দেখে অনেকে বলছেন এবার দিল্লিতেও মোদী বনাম মমতা। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাংলার থেকে বেশি ভ্যাকসিন পাচ্ছে গুজরাট। মোদী সরকারই শুক্রবার সংসদে এই তথ্য দিয়েছে, আর জানিয়ে নতুন করে তরজা শুরু। जो वैक्सीन मिला है पॉपुलेशन का मुताबिक बहुत सारे स्टेट से बहुत कम मिला है। বাংলার থেকে বেশি ভ্যাকসিন পাচ্ছে গুজরাট, বলছে সংসদে দেওয়া কেন্দ্রেরই তথ্য। তৃণমূল সাংসদ মালা রায় সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চান এবছর জানুয়ারি থেকে জুনের মধ্যে রাজ্যগুলিকে কত ডোজ করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এই 6 মাসে মোট 35 কোটি 43 লক্ষ ডোজ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রের দেওয়া তালিকা অনুযায়ী জনসংখ্যায় পিছিয়ে থেকেও টিকা প্রাপ্তির নিরিখে বাংলা থেকে এগিয়ে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট। গুজরাটে জনসংখ্যা 6 কোটি 27 লক্ষ, তারা এই 6 মাসে টিকা পেয়েছে 2 কোটি 59 লক্ষ ডোজ। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9 কোটি 30 লক্ষ, 6 মাসে বাংলা টিকা পেয়েছে 2 কোটি 28 লক্ষ। বাংলার থেকে বেশি টিকা পেয়েছে আরেক বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকও, সেখানেও জনসংখ্যা বাংলার থেকে কম। বাংলার প্রতি অন্য সব বঞ্চনা, কিন্তু ভ্যাকসিন নিয়েও বাংলার 10 কোটি মানুষ এবং অবিজেপি শাসিত যে রাজ্যগুলো এরপরে 2024-এ দুর্মুষ করে দেবে তো বিজেপিকে। আপনারা জানেন প্রায় 9 লক্ষ 8 থেকে 9 লক্ষ ভ্যাকসিন শুধুমাত্র কোল্ড চেন মেনটেন করার অভাবে পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করেছে। এই জায়গাগুলো ত্রুটিমুক্ত করে এগোতে থাকলে ভারত সরকারও দিতে থাকবে। দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করেছে বলে অন্তত আমার জানা নেই। শুভেন্দু অধিকারী টিকা নষ্টের অভিযোগ করলেও কেন্দ্রের রিপোর্ট অন্য কথা বলছে। মোদী সরকারের রিপোর্ট অনুযায়ী বাংলায় করোনা ভ্যাকসিনের অপচয় হয়নি, সঠিক পদ্ধতির টিকাকরণে তামিলনাড়ুর পরেই বাংলা। এবার কেন্দ্রের তথ্যে স্পষ্ট বিজেপি শাসিত গুজরাটের জনসংখ্যা ও জনঘনত্ব পশ্চিমবঙ্গের থেকে কম হওয়া সত্ত্বেও তারা বেশি টিকা পেয়েছে। পর্যবেক্ষকদের মতে এটা তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিল। এবার তারা টিকা বঞ্চনার অভিযোগে আরও সুর চড়াতে পারবে। নিউজ 18 বাংলা। পেগাসাস আছে অচল সংসদ। বিরোধীদের দাবি এই পরিস্থিতিতে তাদের এড়িয়ে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে মোদী সরকার, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। বিজেপির পাল্টা দাবি বিরোধীরাই তো সংসদ চলতে দিচ্ছে না। আড়িপাতা কাণ্ড থেকে পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, একাধিক ইস্যুতে কেন্দ্রের বিবৃতি চেয়ে সরব বিরোধীরা, যার জেরে বাদল অধিবেশনের শুরু থেকেই ঝড়, দফায় দফায় মুলতবি। বিরোধীদের অভিযোগ এই পরিস্থিতিতে কোনো আলোচনা ছাড়াই সংখ্যার জোরে একতরফাভাবে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে মোদী সরকার। বাদল অধিবেশনে সংসদের 2 কক্ষে শুক্রবার পর্যন্ত 8টি বিল পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাংকিং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিল। বৃহস্পতিবারও অধিবেশন মুলতবি হওয়ার আগে সরকার পক্ষ 2টি বিল পাশ করিয়ে নেয়। এক একটি বিলের জন্য বরাদ্দ মেরে কেটে 10 মিনিট। পেগাসাস এত বড় একটা ইস্যু, এই ইস্যুতে ওরা আলোচনাই করতে পারছে না, করতে পারবে না। পছন্দ মতন বিলগুলোকে পাশ করিয়ে নেওয়ার জন্য যাদের অঙ্গুলি হেলনে এই সরকার চলছে, তাদের সিদ্ধান্তগুলোকে পাশ করিয়ে নেওয়ার জন্য যা যা করার সেটাই করছে বা করে। কংগ্রেস তথা কিছু বিরোধী রাজনৈতিক দল তারা প্রাসঙ্গিক হতে চাইছেন, তাদের ইস্যুহীনতায় ভুগছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের কোনো ইস্যু নেই, তা যার কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন অদৃশ্য একটা ঘটনাকে কেন্দ্র করে এক পৃথিবীর বৃহত্তম পার্লামেন্টে ঢুকে পড়বে, আর তা নিয়ে আলোচনা চলবে না, বিল পাস হবে না।
সরকার গতি বন্ধ করে দেবে। এইভাবে এই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে, অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। পেগাসাস কাণ্ডে তোলপাড় দেশ। বিরোধীদের অভিযোগ ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পেতেছে মোদী সরকার। এই পরিস্থিতিতে মোদী শাহের বিবৃতির দাবিতে অনড় তারা। पेगासास जासूसी कांड की सदन के अंदर चर्चा हो, उसके साथ साथ सर किसान की मुद्दा है, कोविड की मुद्दा है, महंगाई की मुद्दा है, कोई असुविधा नहीं है सर। सदन में हम चर्चा चाहते हैं, लेकिन सरकार की इस तरीके की रुख बदलना चाहिए। পাল্টা অনড় শাসক শিবিরও। তাদেরও বক্তব্য, বিরোধীদের মনোভাবের জন্যই নষ্ট হচ্ছে সংসদের গুরুত্বপূর্ণ সময়। অযথা তারা নন ইস্যুকে ইস্যু করছে। এই টানাপোড়েনের মাঝেই উঠল বিরোধীদের এড়িয়ে বিল পাশ করানোর অভিযোগ। পাল্টা বিজেপির প্রশ্ন, বিরোধীদের তো বারবার আলোচনায় ডাকা হচ্ছে, তারা বিল নিয়ে আলোচনা করছে না কেন? নিউজ 18 বাংলা। মঙ্গল বা বুধে শপথ জহর সরকারের, সোমবার রাতেই দিল্লি যাচ্ছেন তিনি। আরো জানবো, আবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির শোনা যাচ্ছে? তবে আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার শপথ নিতে চলেছেন হচ্ছে জহর সরকার। সোমবারই তিনি দিল্লি পৌঁছচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভা সচিবালয়কেও জহর সরকারের যে শপথের যে অনুষ্ঠান সেটা দ্রুত করানোর জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে। তো সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা যেটা জানতে পারছি, আগামী মঙ্গলবারই হয়তো শপথ নিয়ে নেবেন হচ্ছে জহর সরকার, রাজ্যসভার যে তৃণমূলের যে সাংসদ তার। অনেক ধন্যবাদ। বিশ্বজোড়া বিতর্কের মধ্যে পেগাসাস নির্মাণকারী সংস্থা এনএসওর অফিসে ইসরায়েলি বাহিনীর হানা। মোবাইল ফোনে তার নিঃশব্দ হানা, অজান্তেই সব কথা শুনে ফেলে সে। তার নাম পেগাসাস। এক ইসরায়েলি সংস্থার তৈরি এই স্পাইওয়্যারকে নিয়েই তোলপাড় গোটা দুনিয়া। অভিযোগের মুখে একাধিক দেশের সরকার, শুরু হয়েছে তদন্ত, বিতর্ক ছুঁয়েছে ভারতকেও। মঙ্গলবার পেগাসাস নির্মাণকারী সংস্থা এনএসওর অফিসেই হানা দিল ইসরায়েলি বাহিনী। তেল আভিভের কাছে এই অফিসে পৌঁছানো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি দল তল্লাশির কথা স্বীকার করে নিয়েছে সংস্থাও। তবে সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত এখনো মেলেনি। এদিকে বেআইনিভাবে আড়ি পাতার অভিযোগ ওঠার জেরে একাধিক দেশের সরকারের পেগাসাস ব্যবহারের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে এনএসও। কেন বিতর্কে পেগাসাস? প্রথমে ফোনে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসে, না জেনে সেই লিঙ্কে ক্লিক করলে ইনস্টল হয়ে যায় পেগাসাস। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করেও ঢোকানো যায় পেগাসাস। হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও পেগাসাস ইনস্টল করানো যায়। কল রিসিভ না করলেও ইনস্টল হয়ে যেতে পারে পেগাসাস। বিতর্কিত স্পাইওয়্যার, তাই নিয়ে চড়ছে বিতর্কের পারদ। নিউজ 18 বাংলা। সিনেমা হল খোলার অনুমতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোভিডে সব ওলটপালট। ছবি আদৌ চলবে তো? দর্শকরা হলে আসবেন তো? দ্বিধায় পরিচালক, প্রযোজক থেকে হল মালিকরা। 50% আসন নিয়ে ফের সিনেমা হল খোলার অনুমতি মিলেছে, কিন্তু এখনো দ্বিধা কাটছে না। এখনই খুলছে না হল। চিন্তায় পরিচালক, প্রযোজক থেকে হল মালিকরা। চিন্তার কারণ অনেক, তবে সব থেকে বড় কারণ দর্শকদের পাল্টে যাওয়ার অভ্যেস, ওটিটি এফেক্ট। গত 1.5 বছর যেরকম সিচুয়েশন গেছে, তার মধ্যে মানুষ কিন্তু সিনেমা হল থেকে সরে গেছে। হ্যাবিটটা কিন্তু একটু ওখান থেকে সরে গেছে। শুধু হল খুললেই হবে না, দর্শককে আসতে হবে। প্রযোজকরা মনে করছেন বড় হিন্দি ছবি ছাড়া এই মুহূর্তে দর্শক টানা মুশকিল। বাংলার মার্কেটটা আগে থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম ক্যালকাটা প্রপার যদি তুমি বলো, কিন্তু এরা কিন্তু হিন্দির দিকেই কিন্তু তাকিয়ে বসে আছে। আর এই জায়গা থেকে এখনো হাতে থাকা দুটো ছবি রিলিজ করতে চাইছেন না পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। প্রচুর সিনেমা আছে, কেউ না কেউ এগিয়ে আসবে রিলিজ করার জন্য আর কি। সো এটা আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই হবে আর কি। শুধু কমপ্লেন করলে হবে না, হল মালিকরা বললে হবে না যে এটা করতে হবে, একটু এগিয়ে আসতে হবে। সিঙ্গল স্ক্রিন মালিকরা চাইছেন হল খুলুক, শুরুটা হোক অন্তত। দর্শক যদি সেভাবে আসেন, 50% হল ভর্তি হলেও কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, 50% দিয়ে স্টার্ট করুন, তারপর আস্তে আস্তে সরকার চিন্তা করবেন। কিন্তু হল খুললেও ছবি কোথায়? ওটিটি প্ল্যাটফর্মে দৌলতে দর্শকরা আরো বেশি করে কন্টেন্টমুখী হয়েছেন। সেই কন্টেন্টে জোর
দিয়ে কি সিনেমা হলে দর্শকদের টেনে আনা যাবে, নাকি সিনেমা হলের ভরসা বিগ বাজেটের মশালা ছবি? সেক্ষেত্রে হিন্দির সঙ্গে টক্কর দিতে পারবে বাংলা ছবি। দ্বিধা নিয়েই 5ই আগস্টের পর সিনেমা হল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনগুলি। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অরুণিমা দে, নিউজ 18 বাংলা।